অরিজিনাল খেজুরের গুড় যতটা লোভনীয় ঠিক ততটাই দুষ্প্রাপ্য। আর ঢাকা শহরে বসে অরিজিনাল খেজুরের রসের গুড় পাওয়া খুবই মুশকিল। যদিও বাজারের দোকানপাটগুলোতে প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায়, কেন জানি সেগুলো কিনে এনে তৃপ্তির ঢেকুর তুলে খাওয়া যায় না। এবার শীতের ছুটিতে ঢাকার বাইরে গিয়ে একটা সুযোগ চলে এলো খেজুরের গুড় নিজের হাতে তৈরি করার। প্রিয় মানুষের সহায়তায় একজন বিশ্বস্ত গাছি থেকে 10 লিটার খেজুরের রস সংগ্রহ করেছিলাম। ইনস্ট্যান্টলি কিছুটা ছেঁকে খেয়ে নিয়ে বাকি রস দিয়ে খেজুরের রসের চৌরস বানিয়ে ফেললাম। যদিও এর আগেও একবার খেজুরের রসের চৌরস করেছি, এটা নিয়ে আমার দ্বিতীয়বার করা হবে। সম্পূর্ণ রসটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে একটা বড় পাতিলে ট্রান্সফার করে নিলাম। খেজুরের রসের চৌরস বানানো একদম কঠিন কাজ নয়। খুব ছোটবেলায় নিজের মাকে দেখেছি অনেকবার এরকম করে খেজুরের রসের চৌরস বানাতে। আমার মা এই চৌরসটা বানাতেন লাকড়ির চুলায়। আমি কিন্তু এই চৌরসটা আজকে গ্যাসের চুলায় করেছি। যদিও এটা একটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়, তবে ওই যে শখের তোলা 80 টাকা, শখ আর মনের খোরাক, সাথে পেট পূজন। যখন রসটা সম্পূর্ণ বলক চলে আসবে তখন চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে। রসটা জাল করার সময় প্রচুর পরিমাণ সাদা ফেনা বের হবে। এই ফেনাগুলো যতদূর সম্ভব ফেলে দিতে হবে। যতটা ফেনা ফেলা যাবে ততটাই গুড়ের রং সুন্দর হবে। ঠিক কতক্ষণ ধরে আমি এই খেজুরের চৌরসটা বানিয়েছি আমি কিন্তু ঘড়ি ধরে কাউন্ট করিনি। তবে যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দ অনুযায়ী ঘনত্বে চলে না এসেছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি খেজুরের রসটা জাল করে নিয়েছি এবং এতে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করিনি। খেজুরের গুড় যেন অনেকদিন ভালো থাকে সেই জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়। যেহেতু আমি নিজে খাবো এবং আমার পরিবারের লোকজন খাবে, সেজন্য আমি এটাতে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করিনি। কোনো প্রকার কেমিক্যাল ছাড়া খেজুরের রসের চৌরস যে এত সুন্দর হয় তা আমার ভিডিও থেকেই প্রমাণিত। আমার খেজুরের রসের চৌরস সম্পূর্ণ প্রস্তুত। ফাইনালি আমি এর ঘনত্বটা চেক করার জন্য একটুখানি বাটিতে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। এ পর্যায়ে আমি কিন্তু চুলা অফ করে দিয়েছিলাম। অরিজিনাল খেজুরের গুড় বা চৌরসের দাম কেন অত হয় তা কিন্তু আমি নিজে বানানোর সময় টের পেয়েছি। 10 লিটার খেজুরের রস জাল করার পর আমি মোটামুটি 1.5 কেজি পরিমাণ চৌরস পেয়েছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকম একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি এবং এই কৌটায় আমি প্রায় 6 মাস পর্যন্ত এই গুড়টাকে সংগ্রহ করব। চিতই পিঠা, খোলা জালি পিঠা কিংবা আতপ চালের গুঁড়ার রুটি দিয়ে কনকনে শীতের সকালে দুর্দান্ত একটা খাবার হতে পারে খেজুরের চৌরস। এটা কিন্তু রং চায়ের সাথে যায় বেশ। আমি কিন্তু খোলা জালি পিঠার সাথে খেজুরের চৌরসটা টেস্ট করে নিয়েছি। ও হ্যাঁ, আপনারা কিন্তু এই খোলা জালি পিঠার রেসিপিটা আমার পেজেই পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনার ভালো ও মন্দ দু প্রকার কমেন্টই আমার কাছে মূল্যবান। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ফলো ফর মোর।